আপনারা সকলে জানেন যে আপনারা সংবাদ মাধ্যমে এবং বিভিন্নভাবে আপনারা জেনেছেন, আমরাও জেনেছি যে রাজ্য জুড়ে এবং আমাদের জেলাতেও প্রথম সিএমএস স্কুলে ট্যাব কেলেঙ্কারি, সাধারণ ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা বেনামে একটা অন্য ছাত্রদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে এবং সেই যে দুর্নীতি, সেই ট্যাবের টাকা দুর্নীতি আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। সেই রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য এর শিকড় গড়িয়েছে। আমরা বলতে চাইছি শাসক দলের নির্দিষ্ট মদত ছাড়া এই দুর্নীতি সম্ভব নয়। তাই আমরা এবং আমাদের জেলার বেশ কিছু কালনা পূর্বস্থলীর বেশ কিছু স্কুলে একই ঘটনা আমাদের সামনে এসেছে। তাই মূলত ট্যাব কেলেঙ্কারির দ্রুত উন্মোচন করে সাধারণ ছাত্রছাত্রীকে যাতে ভবিষ্যতে এই অসুবিধার মুখে না পড়তে হয় এবং আগামী দিনে স্কুলগুলোকে বাঁচানোর জন্য স্কুলগুলোর মাদ্রাসাগুলোর যে কম্পোজিট গ্রান্টের টাকা সরকার বন্ধ করে দিয়েছে। সরকার মেলা খেলার মধ্যে ব্যস্ত, তারা অন্য ঘরে টাকা বের করছে, কিন্তু সাধারণ স্কুলগুলো যে কম্পোজিট গ্রান্টের টাকা যা দিয়ে সাধারণত স্কুলগুলোতে চক, ডাস্টার এবং শিক্ষা সামগ্রী ইত্যাদি কেনা হয়, সেই টাকা সরকার বন্ধ করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্দেশিকা জারি করেছিল যে যখন ক্যাম্পাসে যখন সাধারণ ছাত্রছাত্রীদের উপরে নির্যাতন চলছে, ছাত্রীরা নিগ্রহ শিকার হচ্ছে, তখন যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন যে ইন্টারনাল কমিটি, পক্সো কমিটি এবং ডিসিপ্লিন কমিটি, যেগুলো কার্যকরী করা দরকার, সেগুলো সরকারের নির্দেশিকার মধ্যে রয়ে গেছে। স্কুলগুলোতে এগুলো কার্যকরী হচ্ছে না। এই বিষয়ে সাধারণ ছাত্রছাত্রীকে সচেতন করা এবং সেগুলোকে কার্যকরী করা, এটা আমাদের একটা দাবি। আমাদের দাবি, আগামী শিক্ষাবর্ষে স্কুলগুলোতে ভর্তি শুরু হচ্ছে, সেখানে সরকার নির্ধারিত 240 টাকার বেশি ফিস নিয়ে যাবে না। আমরা দেখতে পাচ্ছি কোন স্কুলে 500 টাকা, কোন স্কুলে 1000 টাকা এবং 3000 থেকে 4000 টাকা পর্যন্ত স্কুলগুলোতে ফিস নেওয়া হচ্ছে। যাতে 240 টাকা বেশি ফিস নেওয়া না হয়, সেই দাবি আমরা এই হিসাবে রাখতে চেয়েছি। এবং আগামী দিনে যদি এই দাবি পূরণ না হয়, আমরা আজকে একটা ছোট সময় নিয়ে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি। যদি এটা পূরণ না হয়, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। আমি প্রবীর ভৌমিক, এসএফআই পূর্ব বর্ধমান জেলার সভাপতি।